ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের সমস্যায় কে কে জর্জরিত? যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড হয়, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই পিল অফ মাস্কটা ব্যবহার করে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, এত এত পরিমাণে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড উঠে কি আর বলবো। তো আপনারা নিজেরাই দেখে নিচ্ছেন স্ক্রিনের মধ্যে যে কতটা পরিমাণে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড আমার এই পিল অফ মাস্কটার মধ্যে উঠে আসছে। আর এটা বানানো অনেক সিম্পল, আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেমেডিটা বানিয়ে ফেলা যাবে। এই তো আগের দিন আমি যে চারকোলটা বানিয়ে রেখেছিলাম, সেই চারকোলটাকে আমি আজকে কাজে লাগাবো। চারকোলের রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি, যা আমাদের স্কিনকে ক্লিন এবং ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করে। কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না, আসলে কিন্তু কয়লা দিয়ে আজকে ময়লা যাবে। তো এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসটার মধ্যেই আমি আমার হোম রেমেডিটা বানিয়ে ফেলবো। এখানে আমি 1 টিস্পুনের মতো কয়লাটা নিয়ে নিয়েছি। এরপর এখানে লাগবে একটু আটা, চালের গুঁড়া বা ময়দা, যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নিতে পারেন। আর আমার হাতের কাছে যেহেতু চালের গুঁড়াটা ছিল, আমি এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করলাম। আর লাগবে জিলেটিন। এখন এই জেলেটিন নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল, আপু এই জেলেটিনটা তুমি কোথা থেকে নিয়েছো? আমি এই জেলেটিনটা নিয়েছি যে কোনো সুপার শপ অথবা আপনারা যে কোনো বেকারি আইটেম যেসব দোকানগুলোতে পাওয়া যায়, সেই দোকানগুলোতে যে বললেই আপনাদেরকে জেলেটিনটা বের করে দিবে। পিল অফ মাস্ক বানাতে কিন্তু মাস্ট একটা উপাদান হচ্ছে জেলেটিন। জেলেটিন লাগবেই আপনাদের। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমি এই সমস্ত উপাদানগুলো আমাদের চা চামচের চামচ দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। আশা করি কেউ আমার ভিডিওটা দেখে যদি বানান, তাহলে আর মেজারমেন্ট নিয়ে কোনো সমস্যাই হবে না। তো আমি এখানে একটু করে কফিও দিয়ে নিয়েছি, তারপর আমি 2 চামচ পানি এর মধ্যে অ্যাড করে নিলাম। আমার মিশ্রণটা যদি পাতলা হয়ে যায়, তাহলে আমার এটা ডাবল বয়লারে বয়ল করার পর হালকা একটু চালের গুঁড়ো অ্যাড করলে হয়ে যাবে। তো এখন চলে যাব এটাকে ডাবল বয়লারে বয়ল করতে। অবশ্যই ডাবল বয়লারে বয়ল করার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো একটা আউটপুট পাবেন। তো আমি চুলায় আগে থেকে একটা পাত্রে পানি গরম করতে দিয়ে নিয়েছি। তো পানিটার মধ্যে আমি এখন এটাকে আস্তে আস্তে গলিয়ে নিব। যতক্ষণ না আমাদের যে জিলেটিনটা ছিল সেটা গলবে, ঠিক ততক্ষণই এটাকে ডাবল বয়লারে বয়ল করে নিতে হবে, কারণ জিলেটিনটাই গলতে একটু টাইম লাগে। আর এখানে চালের গুঁড়াটা ব্যবহার করছি, কারণ অনেক সময় জেলেটিন অনেক পাতলা হবার কারণে স্কিন থেকে উঠতে চায় না বা অনেক বেশি পেনফুল হয়। তো এই জন্য চালের গুঁড়ো অ্যাড করলে এটা খুব স্মুথলি স্কিন থেকে উঠে যাবে এবং কোনো কষ্টই করতে হবে না। আমার পিল অফ মাস্কটা একদম রেডি হয়ে গিয়েছে। তো কনসিস্টেন্সিটা তো দেখেই নিলেন যে কিরকম হবে। এখন আমি আমার নোজ আর থুতনির মধ্যে লাগাই নিব, কারণ আমার এই অংশগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হোয়াইট হেডের সমস্যা হয়ে থাকে। এটা অবশ্যই একটা ব্রাশের সাহায্যে একটু মোটা আস্তরণ করে দিয়ে নিতে হবে, তাহলে অনেক ভালো একটা আউটপুট জেনারেট হবে। কেউ আবার অতিরিক্ত চালাকি করে হাত দিয়ে দিতে চেয়েন না, তাহলে একদম আমাদের ত্বকের মধ্যে মিশ্রণটা খুব সুন্দর মতো আমাদের সমানভাবে লাগবে না। এজন্য একটা ব্রাশের মাধ্যমে দিলে খুব সুন্দরভাবে আমাদের স্কিনে লেগে যাবে, আর ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডগুলো অনায়াসে উঠে যাবে। তো আমি মিশ্রণটা রাখার পর এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ওয়েট করব। একদম শুকানো লাগবে, না হলে সুন্দর মতো আমাদের ত্বক থেকে এই পিল অফ মাস্কটা উঠবে না। অবশ্যই খেয়াল রাখবেন এটা শুকানোর জন্য। আর স্কিনের মধ্যে কোনো কিছু লাগানোর পর কিন্তু কেউ আবার অতিরিক্ত বকবক করতে চায় না, মানে কথাই বলার দরকার নেই। একদম নিজের স্কিনটাকে একদম রিল্যাক্সে কিছুক্ষণ থাকবেন, না হলে স্কিন ঝুলে যাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। তাই কোনো কিছু ত্বকে লাগানোর পর, এই মিশ্রণটাই হোক বা অন্য কোনো রেমেডি হোক, তো লাগানোর পর একদম স্কিনকে এবং কথা বলা একদম অফ করে দিতে হবে। আর এই পিল অফ মাস্কটা সঠিকভাবে ব্যবহার করা গেলে অনেক বেশি একটা স্যাটিসফাইং কাজ করে, যখন আমাদের পিল অফ মাস্কটা সুন্দরভাবে আমাদের ত্বক থেকে উঠাবে। না হলে কিন্তু অনেক বিরক্ত লাগে যদি ঠিক মতো স্কিন থেকে উঠতে না চায়। তো হালকা হাতে আমার এই জিনিসটা শুকিয়ে গিয়েছে, আস্তে আস্তে আমি আমার ত্বক থেকে এটাকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড আমার স্কিন থেকে উঠে এসেছে। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড আমার স্কিন থেকে চলে আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। টাটা।